গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম টু দ্য গ্লিমসেস অফ শান্তনু। আমি তোমাদের শান্তনু স্যার। আবারও নিয়ে এলাম তোমাদের জন্য পার্ট 3। পার্ট 1 এবং পার্ট 2 হয়ে গেছে, তোমরা অবশ্যই পার্ট 1 এবং 2 দেখে নেবে, তারপর পার্ট 3 দেখবে। আচ্ছা, বলে রাখি, যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, এবং লাইক এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই তোমরা ফিডব্যাক জানাবে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। হ্যাঁ, আজকে যে প্রথম পার্টটা পড়বো সেটা হচ্ছে পার্টস অফ আইপিসি নেমিং। ওকে, এই আইপিসি নেমিং করতে হলে আমাদের অনেকগুলো পার্ট বা স্ট্রাকচার দিয়ে তৈরি হয়। এই স্ট্রাকচারগুলো কি কি হয় সেগুলো নিয়ে একটু ডিসকাশন করছি আজকে। প্রথমত হচ্ছে প্রিফিক্স। প্রিফিক্সের মধ্যে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে 1 ডিগ্রি, একটা হচ্ছে 2 ডিগ্রি। বলবো মানে ফার্স্ট প্রিফিক্সের মধ্যে দুটো পার্ট থাকে। যদি প্রিফিক্স থাকে আইপিসি নেমিং এ, তাহলে প্রথমটা ইউজ করতে হয়, সেটাকে বলা হয় 1 ডিগ্রি, দেন 2 ডিগ্রি। আচ্ছা, তারপর ওয়ার্ড রুট, তারপর কি আসে ওয়ার্ড রুট, দেন সাফিক্স চলে আসে। সাফিক্সের মধ্যে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে 1 ডিগ্রি আর একটা হচ্ছে 2 ডিগ্রি। তাহলে প্রিফিক্সের মধ্যে 1 ডিগ্রি যে পার্টটা, তাতে আমরা যেগুলা ইউজ করব সেগুলো হচ্ছে সাইক্লো টাইপের থাকবে। হ্যাঁ, ক্লাস 10 এর জন্য সাইক্লোটাই দরকার, এরপরে আর দরকার নেই। ক্লাস 11 এর মধ্যে চলে আসে আরো অনেকগুলা, স্পাইরো অনেকগুলা চলে আসে, আরো আছে স্পাইরো টাইপের অনেকগুলো আছে। তাহলে এখন আমরা সাইক্লো বলতে কি বুঝবো? সাইক্লো বলতে যেগুলা এইভাবে একটা সাইকেলের মতো থাকবে। ধরো এখানে একটা কার্বন আসে, কার্বন, তারপর এখানে একটা কার্বন, তারপর একটা কার্বন, এখানে একটা কার্বন, সবগুলা নিয়ে যখন একটা স্ট্রাকচার তৈরি করবে সেটা হয়ে যায় সাইক্লো। সাইক্লো আসতে পারে, নাও আসতে পারে। সাইক্লো প্রথম যে সাইক্লো আসতেই হবে এমন কোনো কথা নয়, ঠিক আছে। সেকেন্ড যে পার্টগুলো আমরা পড়বো, সেকেন্ড পার্ট হচ্ছে সাবস্টিটিউয়েন্ট। অর ব্রাঞ্চেস বলা হয় এটাকে, অর সাইড চেইনও বলা হয়, সাইড চেইন। ওয়াট হচ্ছে নাম্বার অফ কার্বন ইন মেইন চেইন। মেইন চেইনের মধ্যে, প্যারেন্ট চেইনের মধ্যে কতগুলা কার্বন আছে সেগুলা কাউন্ট করতে হয়, ঠিক আছে। তারপর সাফিক্সের মধ্যে দুটো পার্ট, একটা হচ্ছে 1 ডিগ্রি এন্ড 2 ডিগ্রি। 1 ডিগ্রির মধ্যে কোনগুলা পার্টগুলা পড়ে সেটা হচ্ছে, তোমাকে দেখতে হবে যে কার্বন চেইনটা স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড, এটা মাস্ট দেখতে হবে। আমি তোমাকে বলে দিচ্ছি কিভাবে দেখতে হয় স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড হলো। তারপর সেকেন্ড পার্ট হয়ে যায় ফাংশনাল গ্রুপ। সেকেন্ড পার্টে আমরা চলে আসবো ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপগুলো এক্সাম্পল দিয়ে বলি আমি, OH হতে পারে, COOH হতে পারে, তোমরা পেয়েছো। যারা ক্লাস 10 আছো তারা পাওনি, তাদের জন্য আমি অ্যাকচুয়ালি একদম ইনিশিয়াল স্টেজ থেকে আলোচনা করব, ঠিক আছে। এখন এগুলা একটা আইপিসি নেমিং পার্টস, সবগুলা কি কাজে লাগবে এমন কোনো কথা নয়, ঠিক আছে। এখন কোনগুলা পার্টস একদম মেইন লাগবেই, যেগুলো ছাড়া সম্ভবই নয় আইপিসি নেই, তাহলে কোন পার্টগুলো লাগবে? প্রথমত হচ্ছে নাম্বার অফ কার্বন ইন মেইন চেইনটা লাগবে। তারপর দেখতে হবে কার্বন কি স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড। তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। দেখো এখানে হচ্ছে তার কার্বন, আমি যদি কার্বনের মধ্যে একটা চেইনের মধ্যে, একটা চেইন তো, এই চেইনের মধ্যে কয়টা কার্বন আছে সেটা যদি না জানি, তাহলে কিভাবে আমরা লিখতে পারবো এটা? আইপিসি নেম লিখতে পারবো? ইনিশিয়াল স্টেজ কি লিখতে পারবো? যে আমরা জানি 3টে কার্বন থাকলে সেটা হয়ে যায় প্রোপ। এটা যদি না জানি কিভাবে লিখব? তার জন্য সবচেয়ে বেশি দরকার হচ্ছে ওয়ার্ড রুট, মানে নাম্বার অফ কার্বন ইন মেইন চেইন। হলো। তারপর স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড দেখতে হবে, ঠিক আছে। স্যাচুরেটেড মিন্স হচ্ছে সিঙ্গেল বন্ড আছে কিনা না ডাবল বন্ড আছে, তাহলে এভাবে দেখে লিখতে হবে, ঠিক আছে। আমরা জানি একটা কার্বনের টোটাল নাম্বার অফ বন্ডস কয়টা? 4টা। তাহলে একটা কার্বনের টোটাল নাম্বার অফ বন্ডস কয়টা দরকার? 4টা। আচ্ছা, তারপর দেখতে হবে যে এটা কি স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড, এটা হচ্ছে তার ইনিশিয়াল স্টেজ। তাহলে খুব ইম্পর্টেন্ট যেগুলা পয়েন্টস দরকার তোমাদের, সেটা হচ্ছে না হলে চলবেই না, সেগুলো হচ্ছে নাম্বার অফ কার্বন ইন মেইন চেইন, আর একটা হচ্ছে স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড।
আর সাবস্টিটিউয়েন্ট পার্টিকেল কোন সময় আসে? একদম ইনিশিয়াল স্টেজ ক্রস করার পর, ক্রস করে যাবে তখন কি চলে আসে? সাবস্টিটিউয়েন্ট পার্টিকেল। যেমন ধরো তোমাকে বললাম আমি এখানে একটা কার্বন একটা গ্রুপ ঝুলিয়ে দিলাম, সেটা হচ্ছে এই যে গ্রুপটা ঝুলিয়ে দিলাম সেইটা এই গ্রুপটাকে বলা হয়, এই গ্রুপটাকে বলা হয় ব্রাঞ্চ, এই গ্রুপটাকে বলা হয় ব্রাঞ্চ। তাহলে ব্রাঞ্চ সবসময় থাকবে এমন কোনো কথা নয়। তাহলে মেইন যেটা দরকার সেটা হচ্ছে নাম্বার অফ কার্বন ইন মেইন চেইন, দেন দেখতে হয় স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড, তারপর ব্রাঞ্চ আছে কিনা, সাইক্লো আছে কিনা, ফাংশনাল গ্রুপ আছে কিনা, তারপর দেখব। বাট মেইন যেগুলা সেটা হচ্ছে নাম্বার অফ কার্বন ইন মেইন চেইন আছে কিনা সেগুলো দেখতে হবে, তারপর স্যাচুরেটেড না সিঙ্গেল বন্ড না ডাবল বন্ড না ট্রিপল বন্ড সেগুলো আগে দেখতে হবে, তারপর দেখতে হবে সাইক্লো কিনা, সাবস্টিটিউয়েন্ট গ্রুপ কি আছে, ব্রাঞ্চে কি আছে, ফাংশনাল গ্রুপে কি আছে। বুঝা গেল তোমাদের এতটুকু পর্যন্ত? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? আশা করি এটা ক্লিয়ার। তুলে নাও সবাই। আচ্ছা, তোমাকে যদি বলি স্যাচুরেটেড যদি হয়, স্যাচুরেটেড যদি হয় তাতে কি ইউজ হয়? সবসময় এন ইউজ হয়। এন, এন মিন্স হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড কি আমি তোমাকে লিখতে পারবো কি এটা? এটা কি আমরা এভাবে লিখতে পারবো? ডাই এন, ট্রাই এন। আরে কার্বন কার্বন ডাই এন ট্রাই এন লিখতেই পারবো না, কারণ কি? কারণ আমরা তো ইনিশিয়াল স্টেজ সিঙ্গেল বন্ড দিয়ে স্টার্ট করতে হয়। সিঙ্গেল বন্ডের মধ্যে আবার ডাই এন ট্রাই এন কিভাবে হয়? এগুলো সম্ভব হয় না। তাহলে আমরা স্যাচুরেটেডের মধ্যে শুধুমাত্র যদি লিখি এনই লিখতে পারবো, এর মধ্যে আর কোনো কিছু ডাবল সিঙ্গেল বন্ড কি দুটো থাকতে পারে কিনা এগুলো হয় না। তো এগুলা কি বাস্তবে সম্ভব? সিঙ্গেল বন্ড দুটো আছে কিনা, তিনটে আছে কিনা, এগুলো সম্ভব নয়। কিন্তু কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে ডাবল বন্ড কিন্তু একটা মেইন চেনের মধ্যে ডাবল বন্ড একটাও থাকতে পারে, দুটোও থাকতে পারে, তিনটেও থাকতে পারে। হ্যাঁ, যদি সিঙ্গেল একটা থাকে সেটাকে বলে দেব আমরা এন ইন, সরি কি বলবো, ইন। যদি দুটো থাকে এটাকে বলবো ডাই, দুটো মিন্স হচ্ছে ডাই ইন। তিনটে থাকলে হবে এটা ট্রাই ইন। হলো। যদি ট্রিপল বন্ড যদি থাকে তাহলে কিভাবে লিখবে? হ্যাঁ, একটা লাইনের মধ্যে দুটো ট্রিপল বন্ড থাকতেই পারে, বুঝতে পারবে তোমরা। যদি এটা 70% বুঝে থাকো তাহলে চলবে, বা 50% বুঝো তাহলে চলবে। এক্সাম্পল করার মাধ্যমে এগুলা ক্লিয়ার হয়ে যাবে। তোমাকে যদি বলি আমি, হ্যাঁ একটা বন্ডের মধ্যে একটা চেইনের মধ্যে হ্যাঁ একটা ট্রিপল বন্ড থাকতে পারে, আবার তিনটেও থাকতে পারে, দুটো থাকতে পারে, আবার তিনটেও থাকতে পারে। ক্লিয়ার হলো এতটুকু পর্যন্ত? কিন্তু একটা সিঙ্গেল বন্ডের মধ্যে একটাই এন সম্ভব, কারণ কি একটা প্যারেন্ট চেইনের মধ্যে সবসময় একটা সিঙ্গেল বন্ড দিয়ে স্টার্ট করতে হয়। এটাতে কোনো সময় ডাবল বন্ড হতে পারে না। এটাতে মানে একটা সিঙ্গেল বন্ড আমি কিভাবে লিখবো যে ডাই এন ট্রাই এন কিভাবে লিখবো? এগুলো হয় কি? হয় না। হ্যাঁ, অবশ্যই হতে পারে যে ডাবল বন্ডের মধ্যে দুটো ডাবল বন্ড থাকে তাহলে সেটা হয়ে যাবে ডাই ইন, যদি তিনটে থাকে সেটা হয়ে যাবে ট্রাই ইন। ক্লিয়ার হলো এতটুকু পর্যন্ত? আশা করি এটা ক্লিয়ার হওয়ার পরে একদম সোজা বিষয়। যদি তোমাদের বুঝতে প্রবলেম হয় ভিডিওগুলো বারবার দেখবে, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট পার্টে চলে যাই। এই হচ্ছে সবগুলা পার্ট। এখন এমনও তো হতে পারে সাইক্লো কোথাও লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। আমি তোমাকে আজকের ক্লাসের মধ্যে সাইক্লো কিভাবে করতে হয়, কি লাগে কি না, তোমাদের সাইক্লো তো অলরেডি হয়ে গিয়েছিল না, ওই স্যাচুরেটেড আনস্যাচুরেটেড মধ্যে করিয়ে দিয়েছিলাম না কিভাবে সাইক্লো করতে হয়? দুটো হাইড্রোজেন সরিয়ে তাকে একসাথে জয়েন করে দিলে সাইক্লো হয়ে যায়। হ্যাঁ, তাহলে সাইক্লো আসতেও পারে, আবার নাও আসতে পারে। সবসময় সাইক্লো থাকবে এমন কোনো দরকার নেই। কিন্তু মেইন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নাম্বার অফ কার্বন ইন মেইন চেইন এন্ড স্যাচুরেটেড এন্ড আনস্যাচুরেটেড আছে কিনা সেটা অবশ্যই দেখতে হবে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার হলো তোমাদের ক্লিয়ার? তারপর দেখতে হয় ব্রাঞ্চ আছে কিনা, তারপর দেখতে হয় ফাংশনাল গ্রুপ আছে কিনা, তারপর এগুলা আগে এগুলা দেখে তারপর ফার্স্ট এগুলা, তারপর এগুলা। চলো নেক্সট হচ্ছে আজকে হোমোলোগাস সিরিজ। তোমরা অনেকেই জানো যারা ক্লাস 11-এ আছো,
তোমরা কিছু কিছু পড়েছিলে হোমোলোগাস সিরিজ, হোমোলোগাস সিরিজ। ঠিক আছে, হোমোলোগাস সিরিজ হচ্ছে সিমিলারলি বা সিমিলার অ্যারেঞ্জমেন্ট। সিমিলার অ্যারেঞ্জমেন্ট বলতে বলতে আমরা জানি অ্যালকেন থাকলে জেনারেল ফর্মুলা কি হয়, CnH2n+2। অ্যালকিন হলে কি হয়, CnH2n। অ্যালকাইন হলে কি হয়, CnH2n-2। যদি তোমাকে বলি তুমি আমাকে মিথেন করে দেখাও, তোমাকে বললাম ইথেন করে দেখাও, তোমাকে বললাম প্রোপেন করে দেখাও, হ্যাঁ, তোমাকে বললাম বিউটান করে দেখাও, চলবে, এগুলো আর লাগবে না। তোমাকে বলে তুমি কিভাবে করবে বলো তো, এটা হয়ে যাবে CH4, সেটা হয়ে যাবে C2H6, C3H8, দেন C4H10। আচ্ছা, তোমাকে যদি বলি ইথিন, কারণ এটা তো স্টার্টই হয় ইথিন থেকে, তোমাকে যদি বলি ইথিন করে দেখাও, তাহলে C2H কি হয়ে যাবে 4। তোমাকে বললাম ইথিন হলো, তারপর প্রোপিন, তারপর বিউটিন, তারপর পেন্টিন। কিভাবে করবে বলো তো, যদি আমি প্রোপিন বলি তুমি কিভাবে করবে, C3H6, C4 কি হয়ে যাবে H8, C5H10। আচ্ছা, তোমাকে বললাম ইথাইন করে দেখাও, ইথাইন। তোমাকে বললাম প্রোপাইন করে দেখাও, তোমাকে বললাম বিউটাইন করে দেখাও, তোমাকে বললাম পেন্টাইন করে দেখাও। কিভাবে করবে, ইথাইন যদি হয় কি বলবে, C হয়ে যাবে 2, C2H2, দেন হয়ে যাবে C3H4, দেন হয়ে যাবে C4, হ্যাঁ H6, দেন C5H8। আচ্ছা, এখন হোমোলোগাস সিরিজটা কি তোমাকে একটু বুঝিয়ে দিচ্ছি, এগুলো তুলে নাও সবাই। হোমোলোগাস সিরিজ হচ্ছে তাদের মধ্যে ধরো এটার মধ্যে যদি কোথায় লিখবো, আচ্ছা এখান থেকে স্টার্ট করি। যদি তাদের মধ্যে ডিফারেন্স, যদি বন্ড CH2 ডিফারেন্স থাকে, সেগুলো হয়ে যায় হোমোলোগাস সিরিজ। কি হয়ে যায়, সেগুলো হয়ে যায় হোমোলোগাস সিরিজ। কিভাবে হবে দেখো তো, এখানে দেখো 3টে কার্বন আছে, 3টে কার্বন থেকে 2টো কার্বনকে মাইনাস করে দাও, হয়ে গেল একটা কার্বন। আচ্ছা, 4টে হাইড্রোজেন আছে, তার থেকে 2টো হাইড্রোজেন মাইনাস করে দাও, কি হয়ে যাবে H2। হলো কি না তাদের মধ্যে বন্ড CH2 ডিফারেন্স। আচ্ছা, এখানে চেক করো, এখান থেকে এটাকে মাইনাস করে দাও, 5টা থেকে 4টে মাইনাস করে দিলে কটা থাকবে, একটা, তার থেকে 8 - 6, দেন বন্ড CH2 ডিফার। তাহলে এটার মধ্যে কি হয়ে যায়, এটার মধ্যে বন্ড CH2 ডিফার থাকবে। তাহলে এগুলাতে চেক করো না, এগুলাতে, হ্যাঁ চেক করো কি আছে, 5টা থেকে, হ্যাঁ তাদের মধ্যেও কি আছে বন্ড CH2, দেখো চেক করে নাও। তাহলে এদের মধ্যে চেক করে নাও, হ্যাঁ তাদের মধ্যেও কি আছে বন্ড CH2 ডিফার আছে। হ্যাঁ এটা তো চেক করো, হ্যাঁ এটা তো কি আছে বন্ড CH2, একটু অ্যাডজাস্ট করে নেবে, একটু স্পেস কম আছে বোর্ডে। আচ্ছা, এতটুকু পর্যন্ত বোঝা গেল তোমাদের। তাহলে আমি বলতে পারি তাদের স্পেসিফিক জেনারেল ফর্মুলা থাকবে, দে হ্যাভ জেনারেল ফর্মুলা। আচ্ছা, সেকেন্ড হচ্ছে টু
consecutive homologous differ by bond CH2 গ্রুপ। চেক করে নাও সবগুলা। বাট একটা কথা মনে রাখতে হবে তোমাদের, মিথেনের সাথে ইথেনের ডিফার হবে না, কিন্তু তাদের কিন্তু একটা সিরিজ থাকবে। যদি আমি হোমোলোগাস সিরিজ যদি চেক করতে হয় সবসময় মনে রাখতে হবে যে সেম গ্রুপের হতে হবে। সেম গ্রুপ বলতে অ্যালকেনের সাথে অ্যালকেনের ডিফার হবে, অ্যালকেনের সাথে অ্যালকিনের ডিফার হতে পারবে না, অ্যালকিনের সাথে অ্যালকিনের ডিফার হবে, অ্যালকানের সাথে অ্যালকানের ডিফার হবে, কিন্তু অ্যালকিনের সাথে অ্যালকানের ডিফার কোনো সময় সম্ভব হবে না। সেম ক্যাটাগরিতে থাকবে। বোঝা গেল কিনা এতটুকু পর্যন্ত? বোঝা গেল কিনা বলো। তারপর এতটুকু মতো হলো? বুঝতে পারলে তো? আরে বোঝার কথা, এমন কি আছে, এমন এগুলাতে একদম ইজি ব্যাপার, সেগুলা এমন এত টাফ কোনো কিছুই নয়, একদম বেসিক চলছে তো, এগুলা বেসিক, এগুলো জানতে হবে কিন্তু তোমাদের। তারপর চলে যাই, কি বললাম, তাদের মধ্যে বন্ড CH2 ডিফার থাকতেই হবে। তাহলে আমি যদি বলি হোমোলোগাস সিরিজ এক্সিস্ট করে কার মধ্যে, অ্যালকেনের মধ্যে হতে পারে, অ্যালকিনের মধ্যে হতে পারে, অ্যালকেনের মধ্যে কি হয় এক্সিস্ট করে। বুঝতে পারলে কিনা? চলো নেক্সট চলে যাই। হ্যাঁ চলো নেক্সট হলো অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল গ্রুপ কি, দাঁড়াও বলছি। অ্যালকাইল গ্রুপ হচ্ছে যদি কোনো অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বের করে দেই, তার নামটা হয়ে যায় অ্যালকাইল। এগুলা কিন্তু বেশিরভাগ ব্রাঞ্চের মধ্যে ইউজ হয়। কোথায় ইউজ হয়? ব্রাঞ্চের মধ্যে ইউজ হয়। আচ্ছা, তোমাকে একটা एग्जांपल দিয়ে বুঝিয়ে দিই। হ্যাঁ, ধরে নিলাম এটা হচ্ছে CH4, তার থেকে একটা হাইড্রোজেন মাইনাস করে দিলাম, হয়ে যাবে তার CH3। আচ্ছা, একটা কার্বনের টোটাল নাম্বার অফ বন্ড হচ্ছে 4টা, তার মধ্যে একটা সরিয়ে দিলাম, তাহলে ইলেকট্রন ডেফিশিয়েন্ট হয়ে গেল। ইলেকট্রন ডেফিশিয়েন্ট বলতে কি বোঝায়? হচ্ছে ধরো তোমার কাছে 4টে জিনিস আছে, তুমি কাউকে দিয়ে দিলে, তাহলে কেমিস্ট্রির ভাষায় সেটা হয়ে যায়, কেমিস্ট্রি ল্যাঙ্গুয়েজে সেটা হয়ে যায়, তোমার কাছ থেকে তুমি কাউকে দিয়ে দিলে তো সেটা হয়ে যাবে ডোনেট হয়ে গেল, মানে কি তোমার কাছ থেকে কমে গেল, তার উপরে কি প্লাস একটা +4 চলে আসে। আচ্ছা, এগুলো এখন জানার দরকার নেই, পরে বলবো। আচ্ছা, এটার নাম কি বলো? এটার নাম হচ্ছে মিথেন। মিথেন থেকে একটা হাইড্রোজেন সরিয়ে দিলাম, তার সাথে অ্যালকাইল, তো ফর্মটা কি অ্যালকাইল, দেখো চেক করো, ফর্মটা হচ্ছে অ্যালকাইল, তো তাহলে তার নাম হয়ে যাবে মিথাইল। ক্লিয়ার? আচ্ছা, তোমাকে বললাম C2H6, এগুলোর নাম হচ্ছে ইথেন। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন সরিয়ে দিলাম, সরিয়ে কি হয়ে যাবে C2H5 মিন্স ইথাইল। হ্যাঁ, তোমাকে বললাম C3H8, সেখান থেকে একটা হাইড্রোজেন সরিয়ে দিলে C3H7, সেটা হয়ে যাবে প্রোপাইল। আচ্ছা, এইভাবে যদি করি তো সবার সাথে কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে আইল ওয়ার্ডটা অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলে কিনা? আমি তোমাকে যদি একটু ভেঙে যদি বলি, তাহলে বলো তো এটা কি ভেঙে লিখছি, এটাকে দেখো, যদি আমি এখানে কার্বন কয়টা আছে, দুটো কার্বন আছে, একটা কার্বনের টোটাল নাম্বার অফ বন্ড হচ্ছে 4টা, দিয়ে দিলাম। তারপরে কি করলাম, এটাকে ভেঙে লিখছি, ঠিক আছে। এখান থেকে সরিয়ে দিলাম একটা হাইড্রোজেন, এখান থেকে সরাতে পারো, তোমার ইচ্ছা। হ্যাঁ, যদি আমি যদি এখান থেকে সরিয়ে দিই তাহলে কি হয়ে যাবে বলো তো? একটু কনডেন্স ভাবে লিখে নিই। কনডেন্স কি হচ্ছে, একসাথে লেখাকে কনডেন্স বলা হয়, আমি বলবো, এগুলো পড়াবো তোমাদের। CH2, তাহলে এখান থেকে একটা চলে গেল, তাহলে এটা যদি আমি একসাথে লিখে নিই তাহলে কি হতে পারে, C2H5 হতে পারে। হলো কিনা দেখো, চেক করো তো হলো কিনা। কিভাবে করতে হয়, এখন তুমি যদি চাও এখান থেকে সরাতে পারো, এখান থেকে সরালো কি হয়ে যাবে, এখানে CH3 থাকবে, এখানে দুটো হাইড্রোজেন থাকবে, সেটা কি হয়ে যাবে CH3CH2। এটা এইভাবে লেখা যায়, এটাকে এইভাবেও লেখা সম্ভব। তাহলে এটা লেখা যে কথা, C2H5 লেখা সেম কথা। বুঝতে পারলে কিনা এতটুকু পর্যন্ত?
এতটুকু পর্যন্ত। ধরো আরো এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। এটা হচ্ছে বেনজিন রিং, তোমাকে তোমাদের পড়িয়েছিলাম এগুলা। বেনজিন রিংয়ের মধ্যে হাইড্রোজেন থাকে, হাইড্রোজেন থাকে, সেকেন্ড ভিডিওতে হয়েছিল, হাইড্রোজেন থাকে। এখান থেকে একটা হাইড্রোজেন সরিয়ে দিলাম, এটা হচ্ছে বেনজিন। এখান থেকে একটা হাইড্রোজেন সরিয়ে দিলাম, হাইড্রোজেন যদি সরিয়ে দিই তার স্ট্রাকচারটা কিভাবে হয়ে যাবে, এখানে একটা হাইড্রোজেন সরে গেল, তার সাথে কি হয়ে যাবে, বেনজাইল। হ্যাঁ, কি হয়ে যাবে, বেনজাইল, বা এটাকে বলা বেনজাইল। এটাকে কি হয়ে যাবে, আমরা কি লিখবো, বেনজাইল। তোমাদের সেকেন্ড ভিডিওতে পড়িয়েছিলাম না, একটা হাইড্রোজেন সরিয়ে যদি এখানে একটা OH গ্রুপ অ্যাড করে দিই তাহলে তার নাম হয়ে যায় ফেনল। তার নাম কি হয়ে যায়, ফেনল। বুঝা গেল কিনা বলো? একদম একদম ইজি কিন্তু এগুলা, বলো বুঝা গেল কিনা? তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? এগুলা এগুলা কিন্তু একদম ইজি। চলো নেক্সট নেক্সট, চলো তারপর তারপর একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। এইগুলা এগুলা এখন যে টপিকগুলো পড়াবো সেটা হচ্ছে খুব খুব কিন্তু সেনসিটিভ এরিয়া। হ্যাঁ, এটা যদি না বুঝো তোমাদের বলবো এই পার্টগুলো, এই পার্টটা বারবার দেখার জন্য, এই পার্টটা বারবার দেখে নেবে তাহলে হয়ে যাবে। আচ্ছা, আজকে আমরা পড়বো, আজকে যদি আমরা পড়ি এখানের মধ্যে বললাম এখানে 4টা কার্বন আছে। আচ্ছা, এটাতে 3টে হাইড্রোজেন থাকে, কারণ একটা কার্বনের টোটাল নাম্বার অফ বন্ড হচ্ছে 4টা। একটা বন্ড হয়ে গেল আর হচ্ছে 3টে, সেটা মিলে হচ্ছে CH3, এটাকে CH3 দেন CH2। এগুলা যাদের ক্লিয়ার আছে, যারা বুঝতে পারছো, পরেও আবার নেক্সট ভাবে আলোচনা করব এগুলা, ঠিক আছে? সবগুলোই আলোচনা করব, চিন্তা করার কোনো কারণ নেই। আচ্ছা, এটাতে আমরা ডিগ্রি ইউজ করব। ডিগ্রি কিভাবে ইউজ করতে হয় দেখো, একটু বলে দেই তোমাদের ডিগ্রিটা কিভাবে করতে হয়, তাহলে বলবো তোমাদের টারশিয়ারি কিভাবে করতে হবে, সেকেন্ডারি কিভাবে করতে হয়। হ্যাঁ, আচ্ছা তোমাকে বললাম এটা ফার্স্ট কার্বন, তো এটাকে দিয়ে দেবো আমরা 1 ডিগ্রি। নাম্বারিং করে নাও, নাম্বারিং করে নাও কার্বনে। এটা 1 2 3 4 না, এটা 1 2 3 4। এটাকে দেখতে যেভাবে এটা সেম, কিন্তু এটাওকে তুমি নাম্বারিং করে দিলে 1 ডিগ্রি। কারণ এটাও যদি 1 ডিগ্রি হয় তুমি নাম্বারিং এই সাইড থেকে করতে পারো আর এই সাইড থেকেও করতে পারো। যদি এই সাইড থেকে করো তাহলে এটা হয়ে যাবে 1 ডিগ্রি। দেন এটার পরে যে কার্বন থাকবে সেটা হয়ে যাবে 2 ডিগ্রি। তোমাকে বুঝিয়ে বলি, এই কার্বনের সাথে যে একটা কটা কার্বন লাগানো আছে চেক করো। এই কার্বনের সাথে কটা কার্বন লাগানো আছে, একটা, তাহলে এটা হয়ে যাবে 1 ডিগ্রি। এই কার্বনের সাথে কয়টা কার্বন লাগানো আছে, এটার সাথে কিন্তু এই কার্বনটার সাথে কয়টা কার্বন লাগানো আছে, এটার সাথে 2টো কার্বন লাগানো আছে, দেন এটা হয়ে যাবে 2 ডিগ্রি। সেম ভাবে এটাকে চেক করো, এই কার্বনে কটা, এটার সাথে কটা কার্বন লাগানো আছে, 2টো কার্বন, দেন এটা হয়ে যাবে 2 ডিগ্রি। এটার সাথে কটা কার্বন লাগানো আছে, একটা কার্বন লাগানো আছে এটার সাথে, কিন্তু এটার সাথে, তাহলে এটার সাথে কটা কার্বন লাগানো আছে, দেন এটা হয়ে যাবে 1 ডিগ্রি। তোমাকে বললাম হ্যাঁ এটা করে দেখাও, এটা করে দেখাও। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিলাম। এটা কি হয়ে যাবে 1 ডিগ্রি। এটার সাথে 2টো কার্বন লাগানো আছে, 2 নম্বর কার্বনে 2টো কার্বন লাগানো আছে, দেন এটা হয়ে যাবে 2 ডিগ্রি। এটাতে আবার এটা তো কি 2 ডিগ্রি, কারণ এটার সাথে 2টো কার্বন লাগানো আছে, এটাও কি হয়ে যাবে 2 ডিগ্রি, এটা হয়ে যাবে 1 ডিগ্রি। বুঝা গেল কিনা, বুঝা গেল কিনা? আর একটা एग्जांपल নেই, 3টে কার্বনের, এটা যদি 1 ডিগ্রি হয় এটার সাথে কয়টা কার্বন লাগানো আছে, একটা, এটার সাথে কয়টা কার্বন আছে, একটা, এটার সাথে কয়টা কার্বন লাগানো আছে, 2টো, দেন এটা হয়ে যাবে 2 ডিগ্রি। এটার সাথে কয়টা কার্বন লাগানো আছে সেটা হয়ে যাবে 1 ডিগ্রি। বুঝতে পারলে কিনা বলো তো? যদি বুঝতে পারো তাহলে বলো। বুঝতে পেরেছো? না হলে কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে, কিন্তু বুঝতে না পারলে। সবাই কিন্তু কমেন্ট করে জানাবে বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে, চলো চলো শেষ। নেক্সট নেক্সট চলে যাই। তোমাকে বললাম CH3 CH2 CH3, এটা কি? এটা হচ্ছে 4টে কার্বন, সবার মধ্যে সিঙ্গেল বন্ড আছে,